গাইস, আপনারা আজকে আমাকে সেলিব্রিটি হিসেবে দাবি করেন, রাস্তাঘাটে দেখলে সেলিব্রিটি করে ডাক দেন, কিন্তু কোনো একদিন আমিও সাধারণ মানুষ ছিলাম। ঢাকা নিউ মার্কেট 2500 টাকা বেতনে আমি চাকরি করতাম। তো 4 বছর চাকরি করার পরে কোনো একটা কারণে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে আইসা আর ভালো লাগে না চাকরি করতে। তো ভাবতেছি কি করবো, রাইতে ঘুমায় না টেনশনে। 2500 টাকা বেতনে ঢাকা শহর কি হয় এখন, ঘুরা ফেরার মতন অবস্থা বা ভালো কিছু খাওয়ার মতন অবস্থা থাকে না, বুঝছেন। তো আর ঢাকা যায় নাই। তো ভিডিও করতেছিলাম, ভিডিও ছাড়লে দিয়ে ভিউজ টিউজ হয় না, 10 জন 15 জন মানুষ দেখে। তো আমি বুঝতে পারলাম যে না, ভিডিও দিয়ে আমার দ্বারা হইব না, অন্য কিছু করতে হইব। তো রাত্রে ভাইবা দেখলাম না, ভিডিও করে কিছু করতে হইব, ছাগলামানি যদি করি তাহলে মানুষের দেখবো, ভিডিও ভাইরাল হইব। তো রাইতে ভাবলাম আর চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম যে না, রাইতে ভিডিও করবো, দেখা যাক কি হয়, কপালে কি আছে। তো আমাদের রায়পুর বাজারে যাইতেছিলাম লাইট আনার জন্য আর কি। রাত্রে ভিডিও করলে তো লাইটের দরকার পড়ে। তো কবরস্থানের বাসাতে যাইতেছি আর ভাবতেছি কি ভিডিও করবো, রাত্রে লাইট দিয়ে কি ভিডিও করবো। আমি তো ওরকম ভালো কিছু জানি না, ভালো কিছু কইতে পারতাম না। তো কবরস্থানের বাসায় যাইতেছি, হঠাৎ করে মনে হইলো যে না, কবরস্থানকে নিয়ে একটা ভিডিও করি, দেখি যদি ভাইরাল হইও জায়গা। তো একটা কবরস্থানকে নিয়ে ভিডিও করলাম, ভিডিওটা কইরা রায়পুর বাজার থেকে লাইট টাইট লইয়া বাড়িতে আসলাম। তো ভিডিওটা এডিট করে রাত্রেই ছেড়ে দিছি। তো ভিডিওটা ছাড়ার পরে ভাইরাল হয় না, এই 1-150 মানুষ দেখছে আর কি। তো 15 দিন পরে দেখি হঠাৎ করে মোবাইলে নোটিফিকেশন আইতেছে। তো আমি ভাবছি সিম কোম্পানি থেকে এমবি টেমবির এই অফার টফার আর কি নোটিফিকেশন হইব। তো ছায়া দেখি এত পরিমাণে টিকটকের নোটিফিকেশন আইতেছে। তো আমি বুঝতে পারছি হয়তো বা ভিডিও টিডিও ভাইরাল হয়েছে। তো দুইটা দেখে আসলে ভিডিও ভাইরাল হয়েছে। তো কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই যে কবরস্থানে ভিডিওটা করলাম, ওইটাই ভাইরাল হয়েছে। তো ভিডিওটা একদিনে 3 লক্ষ ভিউজ হয়ে গেছে, 3 লক্ষ মানুষ দেখছে। তো আমি ভাবলাম যে না, আরেকটা কবরস্থানকে ভিডিও করি। তো আবার গেলাম কবরস্থানে, আরেকটা ভিডিও করলাম। দেখি যে ভিডিওটা প্রথম করছি ওই ভিডিওটাতে বেশি, পরে ভিডিওটা করছি ওইটা ভাইরাল হয়ে গেছে। তো বুঝতে পারলাম যে আল্লাহ আমার মুখ আমার বিল তাকাইছে আর কি। তো পরে দেয়া অনেকদিন যাবত ইসলামিক ভিডিও করলাম। তো আস্তে আস্তে দেখি না, ইসলামিক ভিডিওটি আর ভাইরাল হয় না। তা আমি আবার রেগুলার ভর্তা খাইতাম। তো ওই যেহেতু এত কষ্ট করে ভর্তা খাই, ভিডিও করে সারি যদি মানুষের পছন্দ হয়। তো ভর্তার ভিডিও করতেছিলাম, ছাড়তেছিলাম। তো মোটামুটি দেখি ভালো ভিউজ হয়। তো আমি যেহেতু ভিউজ কম বেশি হয়, এডি করতে থাকি, যেহেতু ভর্তা খাই, ভিডিও কষ্ট করে এডি করি। তো রেগুলার ভর্তার ভিডিও ছাড়তেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ আপনারা এত পরিমাণে সাপোর্ট দিয়েছেন, পুরা বাংলাদেশের মানুষ কম বেশি আমাকে চিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। জীবনে ভাই অনেক কষ্ট করছি, 2500 টাকা বেতনে ঢাকা শহর চাকরি করছি। ঢাকা শহরে 2500 টাকা কি হয় এখন, তারপরও করছি, কষ্ট করছি জীবনে অনেক। তো আলহামদুলিল্লাহ আজকে ইনকাম করি, আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো ভাই এটি বুঝতে পারলাম, কষ্টের পরে সুখ আছে, এটা আপনি মানলো, এটা না মানলে এটি বুঝছেন, কষ্টের পরে সুখ আছে, এটা বিশ্বাস রাখবেন। তো আজকের মনের কথাটা শেয়ার করলাম। আমার ভিডিও ভাইরাল না হঠাৎ করে ভাইরাল হলো কিভাবে, সেটা আপনাদেরকে বললাম। তো আশা করি বুঝতে পারছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।